হ্যাঁ আসছি স্যার, ওই কফিটা নিয়েই আসছি। সবটাই শোলকের হলো, আর আমি পড়ে রইলাম সেই পিছনে। না, তা কি করে হয়? তা তো হয় না। আমারও যে চাই, সব চাই, সব। হতে পারে না, এটা হতে পারে না। হ্যালো, তুমি কোথায়? আমি আমি এই সঞ্জয় আর সার্থককে কফি সার্ভ করে এলাম। আমি তখন বাড়ির কাজে লোক হয়ে গেছি না। মম কোথায়? মম মম পরিবেশন করছে। হ্যাঁ, তোমার মম পরিবেশন করছে। এই শোলককে সামনে বসিয়ে পঞ্চব্যঞ্জন খাওয়াবে। হুকুম করেছেন মহারানী, হুকুম করেছেন। তা তো করবে। আমি ওই ভিডিওটাই দেখছিলাম। কোথা থেকে পেলে তুমি? কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? শাড়ি শাড়ি আমায় পুরো ভিডিওটাই পাঠিয়েছে। আমাজি, আমি ভাবতে পারছি না, শোলকের এই পারফরমেন্স আমি কল্পনাও করতে পারছি না। কি কনফিডেন্টলি ওই র্যাম্প শোতে ওই টিয়ের ওপরও হেঁটে যাচ্ছে। আমি ভাবতে পারছি না। কিন্তু বাবাজি, আজকের পর থেকে যে রাশটা হালকা হয়ে গেল। হ্যাঁ, আমাদের হাত থেকে তো রাশটাই হালকা হয়ে গেল। এখন কি হবে? কি করবো আমরা বাবাজি? হ্যাঁ, চুপ করে আছো কেন? বলো, কি করবো বলো? জানি না কি হবে, কিন্তু এটুকু বুঝতে পারছি তোমাদের কপালে ঢুঁড়ো। এখন থেকে যা করবে ওই শোলকই করবে। শোলক করবে মানে? মম কোথায়? শোলক, এই শোলক, আরে আমি তো রান্না করেছি, পিন্ডি রান্না করেছি তোমার জন্য, এসো। দিদি, কথা বলো ওর সাথে। কে? আছো? আছো? দাদা, হ্যাঁ আছো, বলো। মম, বম, আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হয়েছে বম। তোমার হেল্পলেস মুখটা আমিও দেখতে পাচ্ছি না বম, আমারও কষ্ট হচ্ছে ওটা ভাবতে। তুমি র্যাপের পাশে যেভাবে দাঁড়িয়েছিলে বম, একটা ডেইলি লেবার ওইভাবে বাজিমাত করে দিয়ে যাচ্ছে।